বেড়াচ্ছি, কিন্তু অভাব যদি আমার থাকতে হয় বেটায় সবসময় এরকম ফোন নিয়ে পড়ে থাকি। সব থেকে বড় কথা হচ্ছে আমার স্বামী হচ্ছে রাজা, তাহলে আমার রাজার মতো স্বামী হয়ে আমি নিজেকে রানী কল্পনা করছি, মানে এটা আমার থেকে সুখ, আমার থেকে শান্তি আর কিছু হতে পারে না। কিন্তু নারায়ণী দেবীর কিন্তু একটা চরম দুঃখ, সেইটা বলি। নারায়ণী দেবী একদিন মনে মনে স্থির করলেন যে আমি রাজার স্ত্রী হয়েছি, কিন্তু আমার গর্ভে একটা কৃষ্ণ ভক্ত সন্তানের দরকার। সন্তান হচ্ছে না। নারায়ণী দেবী 3 বার একটা কৃষ্ণকে ঘরের মধ্যে রেখে তার চরণ ধুইয়ে দেয় চোখের জলে, চোখের জলে চরণ ধুইয়ে দেয়, আর কেঁদে কেঁদে কৃষ্ণকে একটা কামনা বাসনা করেন। আমরাও কিন্তু ভগবানকে ডাকি, আর নারায়ণী দেবীও আজকে ভগবানকে ডাকছেন, কিন্তু আমাদের ডাকা, আমাদের কান্নাকাটি করা, আমাদের হাত বাড়িয়ে চাওয়া আর নারায়ণী দেবীর হাত বাড়িয়ে চাওয়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল ফেরাক। নারায়ণী দেবী কাঁদতে কাঁদতে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে শুধু একটা কথা বলে, ঠাকুর আমার কোনো কিছুই অভাব তুমি রাখোনি, সব কিছুই দিয়েছ, আমার শুধু একটা জিনিসের অভাব, তুমি শুধু সেইটুকু আমাকে দাও, আমার গর্ভে একটা সন্তান পাঠিয়ে দাও। একটু আস্তে, একটু আস্তে, একটু আস্তে, আমি মনিটরের ভলিউমটা একটু আস্তে পাচ্ছি তো, ওই জন্য একটু আস্তে বলছি। ঠিক আছে, চলো। এবার নারায়ণী দেবী বললেন, হে ঠাকুর আমার গর্ভে তুমি একটা পুত্র সন্তান দেবে, এবং যে সন্তানটি তুমি আমার গর্ভে দেবে ওই সন্তান আমাদের বৃদ্ধ বয়সে আমাদেরকে খেতে দেবে, এই আশাই তুমি দিও না। তুমি আমার গর্ভে যে ছেলেটিকে পাঠাবে ওই ছেলেটা আমাদের সেবার জন্য নয়, আমাদের বংশ বৃদ্ধি করার জন্য নয়, আমাদের সুখ শান্তি দেবার জন্য নয়। যে ছেলেটিকে তুমি আমার গর্ভে দেবে ওই ছেলেটা জন্মের পর থেকে যেন সারাটা জীবন তোমাকে সেবা দিয়ে যেতে পারে। এইটা যদি আপনাদের মধ্যে থাকে না মা, তাহলে জানবেন আপনি আসল মা হতে পারলেন। আমি নবদ্বীপে গিয়ে নিজে চোখে দেখেছি মায়েরা, নবদ্বীপ ধামে ছোট্ট ছোট্ট 6 বছর, 7 বছর, 8 বছরের ছেলেরা ছোট্ট ছোট্ট খোল কোলে করে নিয়ে করতাল হাতে ধরে মধুর সুরে গৌরাঙ্গের নাম করে বেড়াচ্ছে। আমি প্র্যাকটিক্যাল সেই জায়গায় দেখে এসেছিলাম। একটুখানি হালকা করে রিভাবটা দিয়ে রাখবেন, হালকা। মধুর সুরে গৌরাঙ্গের নাম করছে। সব থেকে অদ্ভুত বিষয় মায়েরা, 5, 7, 8 বছর 10 বছরের ছেলেরা চোখ বন্ধ করে গৌরাঙ্গের নাম করে যাচ্ছে, আর তাদের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। দেখলে অবাক হয়ে যেত। তা সেই জন্য মানে আপনি যদি কৃষ্ণ ভক্ত সন্তানের বাবা হন আর কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারেন, এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে হরিবাসরে দাঁড়িয়ে বলতে পারি। যার পেটের ছেলেটা কৃষ্ণ বলতে গিয়ে 2 চোখ বেয়ে কাঁদতে পারে, যার গর্ভের ছেলেটা কৃষ্ণ বলতে গিয়ে পাগল হয়ে আছাড় খায়, সেই মায়ের জীবনে কোনো দিন দুঃখ জ্বালা যন্ত্রণা হতে পারে না। আজকে নারায়ণী দেবী একটা কৃষ্ণ ভক্ত সন্তানের আশা করলেন। এইভাবে কাঁদতে কাঁদতে বেশ কটা বছর কাটে। একদিন দেখা গেল ওই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় নারায়ণী দেবী গর্ভবতী হলেন। এবার ধীরে 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 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস করে করে কয়েকটা মাস কেটে যায়। একদিন নারায়ণী দেখলেন তার কোল আলো করে, তার ওই রাজপ্রাসাদ আলো করে তার কোলের একটা সন্তান জন্ম নিলেন। আদর করে মা আর বাবা দুইজনেই সেই ছেলেটির নাম রাখলেন নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, হরি হরি আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। আর কি অপূর্ব শোভা তার অতি মনোরম, হরি বল।
নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে। নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে। আরে নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে। তব জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে। আর মহাভাগ্যবতী নারায়ণীর উদারে। নারায়ণীর উদরে, ভাগ্যবতী নারায়ণীর উদরে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না। রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না, রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না, রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না, রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না। ওই রাজশাহীবাসীর মনে রাজপুত্র হলো বলে হরি হরি বল। রাজপুত্র হলো বলে, রাজপুত্র হলো বলে, রাজশাহীবাসীর মনে রাজপুত্র হলো বলে, রাজশাহীবাসীর মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বাহ, আজকে ওই নরোত্তম জন্মগ্রহণ করলেন। বাবার নাম কি বললাম? কৃষ্ণানন্দ দত্ত। আর মায়ের নাম হচ্ছে নারায়ণী দত্ত। নারায়ণী দত্ত নয়, নারায়ণী দেবী। তখনকার দিনে মায়েদের তো টাইটেল মানে পদবি ধরা হতো না, মায়েদেরকে বলা হতো দেবী দেবী। তাহলে নারায়ণী দেবীর গর্ভে আর ওই কৃষ্ণানন্দ দত্তের রাজপ্রাসাদ আলো করে জন্মগ্রহণ করলেন একটা ছোট্ট ছেলে, যার নাম হলো কি বললাম? নরোত্তম। এবার দেখতে দেখতে ছেলেটার বয়স হয়ে গেল 1 বছর, তারপরে 2 বছর, তারপরে 3 বছর, তারপরে 4 বছর, তারপরে 5 বছর। এবার 5 বছরের ছেলের বয়স যদি হয়, ছেলেকে লেখাপড়া শেখাতে হবে তো। এখনকার দিনে তো 5 বছরেরও মানে যেতে দেয় না, 3.5 বছর হলেই হ্যাঁ মানে গাড়ি চলে এলো, সুন্দর করে শুটেট বুটেট করে একেবারে গাড়ির মধ্যে তুলে দিল। কেন না? ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়েছে। ছেলে আমার পণ্ডিত হবে, মানে উকিল হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, এই আশায় মা বাবা প্রত্যেক দিন হাজার কর্ম ছেলের জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। কিন্তু মায়েরা বলে দিই, 3 বছর বয়স থেকে ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিয়ে আপনি হয়তো স্বামীর টাকাগুলো খরচা করে ছেলেটাকে হয়তো বড় মাস্টার কিংবা ডাক্তার হয়তো বানাতে পারবেন, কিন্তু ওই ছেলেটা কতটা আপনাকে প্রণাম করবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, এই বিষয়ে কিন্তু সন্দেহ থেকে যায়। কারণ এই বর্তমান পরিস্থিতিতে বৃদ্ধাশ্রমে গিয়ে যদি 100টা মাকে দেখেন, মায়েদেরকে বলি, বৃদ্ধাশ্রমে গিয়ে যদি 100টা বৃদ্ধা মাকে দেখেন, আমি গ্যারেন্টি দিলাম 100টা বৃদ্ধা মায়েরই ছেলেকে খোঁজ নিয়ে দেখবেন সব সরকারি চাকরি করে, নাহলে ডাক্তার, নাহলে মাস্টার। মানে একজন ট্রলি চালিয়ে খাচ্ছে, কি রাজমিস্ত্রি কাজ করে খাচ্ছে, কি মদ খেয়ে উল্টে বেড়াচ্ছে, সেই ছেলের মা দেখবেন বৃদ্ধাশ্রমে কিন্তু যেতে লাগে না। তাহলে বৃদ্ধাশ্রমে কারা যাচ্ছে? যার পেটের ছেলেটা লক্ষ কোটি টাকা খরচা করে সে একটা বড় অফিসার হয়ে গিয়ে পরবর্তীকালে বৃদ্ধা মা বাবাকে বৃদ্ধাশ্রমে তার শেষ ঠিকানা করে দিয়েছেন। তাহলে এইখানে আপনি কি বুঝবেন? বেটার বাপ হতে সাধ কেন চিতে, বেটা কি তোমায় করবে সুখী? শত শত বেটার বাবা হয়ে গেছে হাবা রামায়ণে তার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা, তার 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। তাই মায়েরা, কপালে খাবারের থালা লেখা যদি তোমার থাকে, তাহলে তোমার পেটে যদি ছেলে নাও আসে, 5 মায়ের ছেলে খাবারের থালা নিয়ে এসে তোমার মুখের সামনে ধরবে। আর যদি খাবারটি লেখা না থাকে, তুমি 1000 ছেলের মা হলেও তুমি না খেতে পেয়ে মুখ উল্টে পড়ে থাকবে। তাই জন্য তুমি ইংলিশ মিডিয়ামে পাঠাও আর যে স্কুলেই পাঠাও না কেন, ছেলেকে যদি আসল শিক্ষায় শিক্ষিতটি না করতে পারো, ওই ছেলে তোমাকে কোনোদিন সম্মান দিতে পারবে না। তাই আজকে নারায়ণী দেবী দেখলেন যে আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো না, উকিল বানাবো না, ইঞ্জিনিয়ার বানাবো না, ব্যারিস্টার তৈরি করব না। রাজা কৃষ্ণানন্দ দত্ত চিন্তা করে নিলেন, আমার ছেলেকে আমি বড় পণ্ডিত তৈরি করব। এবার পণ্ডিত তৈরি করতে গেলে পণ্ডিতের কাছে যেতে হবে, পণ্ডিত তৈরি করতে গেলে পণ্ডিতের কাছে যেতে হবে।
তাহলে তখনকার দিনে ওই রাজশাহী জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত একজন, যার নাম হলো কৃষ্ণদাস পণ্ডিত। আচ্ছা, বাবার নাম কি বলেছিলাম? কৃষ্ণানন্দ দত্ত। আর যে মাস্টার মশাইয়ের কাছে মানে বাবা নিয়ে যাচ্ছেন, ওই মাস্টার মশাইটির নাম হলো কৃষ্ণ দাস পণ্ডিত। বেশ, এবার 5 বছরের ছেলে কোলে করে নিয়ে যাচ্ছে, ছোট্ট ছেলে তো, কোলে করে নিয়ে যাচ্ছে। যেতে যেতে মাস্টার মশাইয়ের কাছে গিয়ে মাস্টার মশাইয়ের কাছে গিয়ে ছেলেটাকে বসিয়ে দিলেন। এবার বাবা বলছেন, পণ্ডিত মহাশয়, আপনার সম্পর্কে আমি অনেক কিছু জানি। আপনি একজন মহাপণ্ডিত, আর আপনার কাছে আমার ছেলেকে আমি বসিয়ে রেখে দিয়ে যাচ্ছি। আপনি আমার ছেলেকে যদি পণ্ডিত তৈরি করে খবর দিতে পারেন, আমি আপনাকে ভরিয়ে দেব। এই কথা দিয়ে আমি চলে গেলাম। এই বলে বাবা বেরিয়ে গেল। এইবার মাস্টার মশাই ছেলেটিকে কাছে ডেকে বলছে, নরোত্তম, দাঁড়া, তোমার বাবা কি করেন বলো তো একটু। গুরুদেব, আমার বাবা হচ্ছেন রাজামশাই, আমি তো রাজার ছেলে। ও, তুমি রাজার ছেলে, বেশ বেশ বেশ। ওই জন্য তোমার বাবা যাবার সময় বলে গেলেন যে আমার ছেলেকে পণ্ডিত তৈরি করে দিলে আমি তোমাকে ভরিয়ে দেব। নরোত্তম, একটা কথা বলি, আমার কাছে লেখাপড়া শিখতে আসলেই আমি লেখাপড়া শেখাই না। আমার কাছে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণের জন্য পরীক্ষা দিতে হয়, আর সেই পরীক্ষায় পাশ করতে হয়, সেই ছেলেকে আমি লেখাপড়া শেখাই, নচেত আমি আমার রাজবাড়ি থেকে বিদায় করে দিই। এবার নরোত্তমকে যখনই বলেছে কবি মানে তুমি পরীক্ষা দাও, তখন নরোত্তম একটা প্রশ্ন করলেন, বাবা ঠাকুর, আমাকে যদি পরীক্ষা দিতে হয়, আপনি বলুন তাহলে কি পরীক্ষা দেব? তুমি পরীক্ষা দেবে? শোনো, পরীক্ষা যদি তোমাকে দিতে হয়, তাহলে এই যে আমার একটা বেদি তৈরি করা রয়েছে, এই বেদিটার উপরে তুমি উঠে দাঁড়াও, আর ওই বেদির উপরে উঠে দাঁড়িয়ে তুমি হাত জোড় করে ক খ গ ঘ উঙ চ ছ বর্গীয় জ ঝ ইঙ এই কয়েকটি বর্ণ দিয়ে একটা কবিতা রচনা করে শোনাও। যেই বলেছে ক খ গ ঘ দিয়ে কবিতা, নরোত্তম সঙ্গে সঙ্গে হাত জোড় করে চোখ বন্ধ করে মা বাবাকে স্মরণ করে নিয়ে কি অপূর্ব কবিতা শোনালেন মাস্টার মশাইকে। মাস্টার মশাই, কয়েক কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি হরি চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইলেন খোলে কহরতার, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতার, প্রবন্ধে কইলেন খোল করতার। গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, আরে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, 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 গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। গড়ি 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 নাম দিবি সর্বজনে, ঘরে ঘরে হরি নাম দায় সর্বজনে, ঘরে ঘরে হরি নাম দিবি সর্বজনে, ঘরে ঘরে হরি নাম দায় সর্বজনে। হ্যালো, কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোর কলতার, গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘয়ে কি ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে। এইভাবে যখন একের পর এক সুন্দর 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 করে কবিতাটা মিষ্টি মিষ্টি করে শোনালেন, মাস্টার মশাইয়ের মাথায় হাত হয়ে গেল। মাস্টার মশাই দেখছে দেখি, নরোত্তম, আচ্ছা দাঁড়াও 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 একটু দাঁড়াও। আচ্ছা, তুমি যে কবিতাটা আমাকে শোনাচ্ছ, এই কবিতা কি এর আগে তুমি কোনোদিন আমায় মানে কারোর কাছ থেকে শুনিয়েছিলে কি, নাকি তোমার মা বাবা এই কবিতা তোমায় শিখিয়েছে? তখন নরোত্তম বলছে, বাবা ঠাকুর, আপনার আশীর্বাদে আর মা বাবার আশীর্বাদে আর ভগবানের কৃপায় এই কবিতা কিন্তু আমি কোনোদিন শুনি না। এই কবিতা আমার হৃদয় থেকে আপনার কাছে প্রথম শোনালাম। তখন মাস্টার মশাই বললেন, নরোত্তম,
আমার জীবনে যত যত ছাত্র লেখাপড়া শেখার জন্য এসেছেন সকলকেই আমি এই পরীক্ষাটা করতে চেয়েছিলাম, কেউ এই পরীক্ষায় পাশ করতে পারে না। আমি এই জীবনে একটা ছেলেকে প্রথম দেখলাম, একমাত্র তুমি, যেখানে ক খ গ ঘ উঙ এই এত সুন্দর কবিতা আমাকে শুনিয়ে তুমি পাগল করলে। আসলে খোকা, আমার যেটা তোমার এই কবিতা শুনে মনে হলো যে তুমি বোধহয় মায়ের গর্ভ থেকে পণ্ডিত হয়ে বিদ্যা বুদ্ধি নিয়ে জন্ম নিয়েছ। তবুও আমি তোমাকে একটা কথা বলি, অনেকেই আছে যে মায়ের পেট থেকে অনেক বিদ্যা, অনেক বুদ্ধি, অনেক জ্ঞান নিয়ে কিন্তু জগতের মাটিতে জন্ম নেয়। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি কিন্তু মায়ের গর্ভ থেকে পণ্ডিত হয়ে জন্ম নিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি মায়ের গর্ভ থেকেই পণ্ডিত। এনারা আলাদা করে স্কুল কলেজে গিয়ে কিন্তু পাণ্ডিত্য বাড়াতে হয় না। তা আজকে নরোত্তমকে বলছে, বাবা তোমার কবিতা শুনে আমার যেটা মনে হলো যে তুমি মায়ের গর্ভ থেকে মহাপণ্ডিত হয়ে এসেছ। তবে বাবা একটা কথা বলে দিই, এ জগতে মায়ের পেট থেকে যে যত বড়ই পণ্ডিত হয়ে জন্ম নিক না কেন, গুরুর মাধ্যম দিয়ে যদি কিঞ্চিত শিক্ষাটা না নেয়, গুরুর আশীর্বাদ যদি মাথায় না থাকে, তার পাণ্ডিত্য জগতে কোনো দিন শুভ কাজ দেয় না। কেন জানো বাবা? প্রত্যেকটি মানুষের গুরু হচ্ছে 3 প্রকারের। এখানে যারা যারা কীর্তন শুনতে এসেছ এবং যারা কীর্তন শুনতে আসেনি, সকলেরই কিন্তু গুরু হচ্ছে 3টে প্রকারের। 1 নম্বর গুরু, যিনি প্রথম গুরু, পরম গুরু, শ্রেষ্ঠ গুরু, তিনি হচ্ছেন তার জন্ম দেওয়া পিতামাতা। পিতামাতা হচ্ছে শ্রেষ্ঠ গুরু। তাকে ছেড়ে বাদ দিয়ে তুমি যে গুরুকেই তুমি আপন করে নাও, তুমি কিন্তু গুরু কৃপা পাবে না। পরম গুরু হচ্ছে পিতামাতা, আর দ্বিতীয় গুরু হচ্ছে তোমার দীক্ষা গুরু আর শিক্ষা গুরু, আর 3 নম্বর গুরু হলেন ভগবান কৃষ্ণ। তাই জন্য আজকে মাস্টার মশাই বলছেন, বাবা আমার কাছে যখন তুমি এসেছো বাবা, আমি তোমাকে অবশ্যই লেখাপড়া শেখাবো, এসো মন দিয়ে লেখাপড়া শেখো। এই বলে দেখতে 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 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 8 মাস, 10 মাস, 12 মাস কেটে যায়, 1 বছর কেটে যায়। তাহলে ও মা, 1 বছর মানে 5 বছর বয়সে যে ছেলেটা লেখাপড়া শিখতে গেল, আর 1 বছর যে ছেলেটা লেখাপড়া শিখলেন, তাহলে তার বয়সটা কত দাঁড়ালো? 5 বছর বয়স থেকে পড়া শুরু হলো, আর গুরুর কাছে 1টা বছর কাটালো। কত বয়স হলো? 6 বছর বয়স হলো। যখন 6টা বছর গড়িয়েছে, একদিনকে মাস্টার মশাই 4খানা বেদ আর 6খানা দর্শন এক জায়গায় রেখে যে অধ্যায় থেকে যে শ্লোকটাই নরোত্তমকে বলতে বলেন, নরোত্তম চোখ বন্ধ করে অনায়াসেই সেই শ্লোকটি পাঠ করে দেয়। এবার যখন দেখছে 4টে বেদ 6টা দর্শন সামান্য কটা দিনের মধ্যে মুখস্থ করে ফেলেছে, মাস্টার মশাই জানলেন এই ছেলে মহাপণ্ডিত হয়ে গেছে। এইবার নরোত্তমকে বলছে, বাবা এসো বাবা, তুমি আমার বুকে এসো। শোনো, এই এত অল্প বয়সে এত মহান পণ্ডিত, বিশাল সাগরের সমান তোমার জ্ঞান আমার জীবনে আমি কোনোদিন দেখি না, এই প্রথম দেখলাম। শোনো, আমি তোমার মাথায় 2 হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুমি শ্রেষ্ঠ পণ্ডিত হয়ে গেলে। এইবার তোমাকে আমি একটা শেষ কথা বলে তোমাকে বিদায় জানাবো। সেই দিন ছিল নরোত্তমের বিদায় দিন। গুরুদেব বললেন, নরোত্তম তুমি সামনে বসো, তোমার মাথায় আমি হাত দিয়ে বললাম তুমি শ্রেষ্ঠ পণ্ডিত, এবার শেষ বিদ্যাটা ভালো করে শোনো, তারপরে তুমি বাড়িতে চলে যাও। 4 বেদে ষড় দর্শন করিয়া অধ্যায়ন, হরি 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 করিয়া অধ্যায়ন, 4 বেদে ষড় দর্শন করিয়া অধ্যায়ন। সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, গৌরাঙ্গ নাহি ভজি, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন লোচন বিহীন, তার অধ্যয়ন লোচন বিহীন। অন্ধের দর্পণে কিবা কাজে, অন্ধের দর্পণে কিবা কাজে, অন্ধের দর্পণে কিবা কাজে।
আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই এই যে পদটা আমি গাইছি, চারি বেদ ষড়দর্শন করিয়া অধ্যয়ন, কিন্তু সেই গৌরাঙ্গ যদি না ভজে, বৃথা 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 তার অধ্যয়ন। লোচনবিহীন জন অন্ধের দর্পণে কিবা কাজে। তুমি মা কালীকে পুজো করো, তাতে দুঃখ নেই। তুমি দুর্গা পুজোর অষ্টমীর অঞ্জলির দিনে আছাড় খেয়ে অষ্টমীর অঞ্জলি দাও, তাতে দুঃখ নেই। তুমি সারা জীবন ধরে শিবের মস্তকে জল ঢালো, তাতে দুঃখ নেই। কিন্তু গৌর হরি সম্পর্কে তোমার ধারণাটা যদি না খোলে, তুমি কোনো ভগবানের মাথায় জল ঢেলে কোনো উপকার পাবে না। কারণ তোমাকে জানতে হবে তুমি কলিযুগের মানুষ। হমা অস্থির হবেন না। গত 2 দিন কীর্তন শুনেছেন, আজকে তৃতীয় দিন গান হচ্ছে। একটু রাত্রি জেগেছেন, অবশ্যই একটু আইঢাই আসতে পারে, কিন্তু আপনাদের চরণ ধরে আমি একটুখানি মানে আপনাদেরকে অনুরোধ করব, যতক্ষণ কীর্তনটা আমি গাইবো একটু মন দিয়ে শ্রবণ করবেন। কারণ কীর্তন শ্রবণটা তো সেবার আসন, তাই আমি চাইবো আপনারা সেবার আসনে যতক্ষণ পারবেন থাকবেন শেষ পর্যন্ত। আর শেষ হয়ে যাবার পরে আমাকে একটু আশীর্বাদ করে বাড়ি যাবেন। আর মাঝপথে চলে গেলেন, তাতে আমি আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে গেলাম। কেউ প্রণাম করার জন্য উঠে আসবেন না, আশীর্বাদ করার জন্য সামনে আসবেন, কিন্তু প্রণামের ইচ্ছাতে যেন কেউ আসবেন না, এটা আমি বলে দিলাম, মাইক্রোফোনে বলে দিলাম, কেউ প্রণাম করবেন না। তা যাই হোক, আপনারা শ্রবণ করবেন। ঘুম পাক, খিদে পাক, যাই পাক, বসে থাকুন, আসর ছেড়ে যাবেন না। দুটো জিনিস কিন্তু মানুষকে শেষ করে দিচ্ছে, পেটের খিদের জ্বালা আর ওই ঘুমের আকাঙ্ক্ষা। এই দুটোই কিন্তু মানুষ ধ্বংসের কারণ হয়ে যায়। একটা মানুষ যদি 100 বছর বেঁচে থাকে, মিনিমাম 40টা বছর কিন্তু মানুষ ঘুমায়, এটা নিশ্চিত বলতে পারি। 100 বছর বাঁচলে 40 বছর ঘুমাচ্ছে, তবু ঘুমের জন্য দেখবেন আসর ছেড়ে দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। তাহলে ভগবানকে ডাকতে গেলে ঘুম জড়িয়ে ধরে, ভগবানকে ডাকতে গেলে পেটে খিদের চাপ দেয়, ভগবানকে ডাকতে গেলে কোমর, ঘাড়ের আর হাঁটুর ব্যথা হয়, যাদের জানতে হবে ঈশ্বরের কৃপা তুমি লাভ করতে পারো না। ঈশ্বরের কৃপারূপী প্রেম যখন তোমার হৃদয় স্পর্শ হবে, তুমি কত ঘন্টা গান শুনলে তোমার হিসাবই থাকবে না। আপনারা তো 3 ঘন্টা 4 ঘন্টা কীর্তন শোনেন, কিছু কিছু জায়গা আছে মুর্শিদাবাদ, মালদা, নদিয়ার দিকে 3 দিন 4 দিন ধরে 24 ঘন্টায় কীর্তন হয়। মানে ভাবলে অবাক হয়ে যাবে, মানে 24 ঘন্টা অন্তর অন্তর এক একটা করে দিন, 3 ঘন্টা অন্তর অন্তর 20টা 30টা করে কীর্তনিয়া নিয়ে এসে কীর্তন করে। আর আমি প্রথম বিশ্বাস করতাম না, আজ থেকে আমি 20 বছর আগে প্রথম যখন আমি মালদায় গানে যাই, সেখানে শুনলাম যে 24 ঘন্টায় গান চলে, 26খানা দল আছে। আমাকে বলল, খবর দিল 26টা দল আছে আর আপনি 3 দিন গান করবেন। আমি অবাক হয়ে গেলাম, 26খানা কীর্তন দল, কে শুনবে? কিন্তু আপনারা ভাবতে পারবেন না, 24 ঘন্টা সমান তালে ভক্তগণ বসে কীর্তন শুনছে, কোনো কিন্তু অস্থিরতা তাদের নেই। মানে তারা ভাবতে পারে না যে কতক্ষণ কীর্তনটা শুনলাম আর কদিন কীর্তন শুনলাম। মানে এমনই ভক্ত হতে যদি তুমি পারো, তাহলে দেখবে আলাদা করে ঘরে গিয়ে কিচ্ছু করতে হবে না, শুধু কীর্তন শুনতে শুনতে যেদিন তোমার মনটা গোবিন্দ চরণে একবার বসে যাবে, তোমাকে আলাদা করে কিছুই করতে হবে না। নামের দ্বারা ভগবানকে লাভ করে 2 নয়ন বেয়ে প্রত্যেক দিনই তুমি কিন্তু সেবা করতে পারবে। তাই একমাত্র একটা কৌশল আমি বলে দেবো, হরিবাসরে যেদিন বসবেন মায়েরা, আর তো বেশিক্ষণ কীর্তন হবে না, আর হয়তো কতক্ষণ গান হয়েছে, ঘন্টা 2 গান হয়েছে তো, আচ্ছা বেশ, অসুবিধে নেই। তাহলে 2টো পর্যন্ত বসবেন উনি, ঠিক আছে, অসুবিধে 9টা 10টা 11টা 12টা 1টা 2টো 5 ঘন্টা কীর্তন, ওরই পাবে বা আমার অসুবিধে নেই, আপনারা থাকতে পারলেই হবে। আমি 2টো কেন 4টে পর্যন্ত কীর্তন গাইতে পারি, কোনো অসুবিধে নেই, নো টেনশন, মরণের ভয়, শুধু মন দিয়ে শুনে যান। তাহলে এইবার চলুন, নরোত্তমকে আশীর্বাদ দিচ্ছেন কি বলে, যে নরোত্তমকে বলছে, খোকা আমার যেটা দেওয়ার ছিল সেটা আমি তোমাকে একেবারে উবুড় করে দিয়ে দিলাম, আর আমার কাছে কিচ্ছু নেই, আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার পাণ্ডিত্য, শিক্ষা দীক্ষা যা কিছু থাকবে সব আমি তোমাকে দিয়ে দিয়েছি। তুমি মহাপণ্ডিত হয়ে গেলে, শুধু শেষ বিদ্যাটা যেটা আপনাদের জন্য আমি বলে দিলাম, শেষ বিদ্যাটা কি? 4 বেদে ষড়দর্শন করিয়া অধ্যয়ন, হরি হরি দর্শন করিয়া অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজি,